ওই এলাকার মানুষ আমাকে জানিয়েছে, ভাই আপনি নওশাদ ভাইজানকে একটু বলবেন আমাদের দিকটা একটু খেয়াল রাখতে। এতিমখানার নাম হচ্ছে মাদ্রাসা দারুল উলুম এতিমখানা। 300 ফুটের রাস্তা, 600 এতিম বাচ্চা আছে সেখানে। মুসলমান নেই, হিন্দু মুসলিম এক কথায় এতিম, মানুষের এতিম বাচ্চা আছে। সব জায়গায় সব করেছে মাননীয়া, ওই জায়গায় 300 ফুট রাস্তা এত খারাপ, ওই মাদ্রাসার রাস্তাটা কিন্তু ঠিক করেনি। মাদ্রাসার সঙ্গে একটা এতিমখানা আছে এবং একটা স্কুল আছে। আমি গিয়ে দেখলাম ওই স্কুলে সব ধর্মের মানুষ আছে, সব কিছু করেছে। ওই মাদ্রাসা দারুল উলুম এতিমখানা 300 ফুট রাস্তাটা মাননীয়া ঠিক করেনি। ওয়াকাবলি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বলে দিয়েছে, আপনারা আন্দোলন করতে হলে দিল্লি যান, এখানে করতে হবে না, কারণ এখানে আমি আছি আপনাদের জন্য, বলেছে না? এটাও বলেছে যদি আন্দোলন এখানে করে তো আমার থেকে শত্রু আর কেউ বড় শত্রু হবে না। আপনারা প্রমাণ দেখেন কতটা উনি মুসলমানদের সঙ্গে আছে। একটু দেখেন, এই মুসলমান হিন্দু এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না। আমার দল, আমার চেয়ারম্যান নওশাদ ভাইজান এটা পছন্দ করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেন যে নওশাদ সিদ্দিকী সর্বসময় ধর্ম নিয়ে রাজনীতি করে, এটা বলে। কিন্তু রেড রোডের মসজিদে মাননীয় সর্বপ্রথম ঘোমটা দিয়ে মানে ঈদের মজলিসে চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? ধর্ম নিয়ে রাজনীতি করি না। মাননীয় মুখ্যমন্ত্রীর বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতারা বলে রোজার মাসে বিনা রোজা রেখে, রোজা রাখবে না, মুসলমানদের সঙ্গে ইফতার করবে। ঠিক বলছি না ভুল বলছি? তো আমি গিয়েছিলাম সুন্দরবনে জয়নগর 2 ব্লকে। তো সেই জায়গায় আমার একটা বন্ধু ডাক্তার আছেন, ওখানে একটা এতিমখানা আছে। এতিমখানার নাম হচ্ছে মাদ্রাসা দারুল উলুম এতিমখানা। তো সেখানে আমি গেলাম, আমার বন্ধু বললো ভাই একবার চলেন, এতিমরা থাকে দেখবেন। তো সুন্দরবন আমি পরশুদিনকে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখছি লাইট ঘাট ভালো হয়েছে, বেশ রাস্তাঘাটও বেশ ভালো আছে, মোটামুটি বাজারও ভালো আছে। কিন্তু যেই জায়গায় এতিমখানাটা আছে মেন রোড থেকে 300 ফুট, বেশি নয়, 300 ফুটের রাস্তা, 600 এতিম বাচ্চা আছে সেখানে। মুসলমান নেই, হিন্দু মুসলিম এক কথায় এতিম, মানুষের এতিম বাচ্চা আছে। সব জায়গায় সব করেছে মাননীয়া, ওই জায়গায় 300 ফুট রাস্তা এত খারাপ, ওই মাদ্রাসার রাস্তাটা কিন্তু ঠিক করেনি। মাদ্রাসার সঙ্গে একটা এতিমখানা আছে এবং একটা স্কুল আছে। আমি গিয়ে দেখলাম ওই স্কুলে সব ধর্মের মানুষ আছে। এই রাস্তাটা ওই ব্লকের যিনি দায়িত্ব আছেন, ওই অঞ্চলের যিনি দায়িত্ব আছেন, সকলকে জানিয়েছে, সব কিছু করেছে। ওই মাদ্রাসা দারুল উলুম এতিমখানা 300 ফুট রাস্তাটা মাননীয়া ঠিক করেনি। আমি ভাবলাম সব কিছু করেছে, এত লাইট লাগিয়েছে, ওদিকে ওটা করেছে, একটা সুন্দর মন্দিরও আছে, একটা কি বলে সাগরের ধারে ধারে বসার রেকও করেছে, এটা করেনি কেন? ভেবে দেখলাম কেন করেনি, এটা তো মাদ্রাসা, এটা তো মুসলমানদের ছেলেরা পড়ে, সেই জন্য এটা করেনি। আমি এটা ভেবেছি, তা না হলে সব কিছু করেছে, এটা করেনি কেন? ওই এলাকার মানুষ আমাকে জানিয়েছে, ভাই আপনি নওশাদ ভাইজানকে একটু বলবেন আমাদের দিকটা একটু খেয়াল রাখতে। অনেকবার এটা বলেছে, তাই আমি নওশাদ ভাইজানের কানে কথাটা তুলেছি, আজকেও আপনাদেরকে জানালাম। মাননীয় মুখ্যমন্ত্রী বলে সর্বসময় আমি মুসলমান দরদি, সংখ্যালঘু দরদি, তার একটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দিলাম। ওই রাস্তাটার আমি ছবি তুলে এনেছি, ওই এতিমগুলোর ছবি তুলে এনেছি, মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে জানানো হবে, আপনারা ভাববেন এরা কি করতে চাচ্ছে।